আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে এই ছোট্ট টেবিল ফ্যানটিকে রিপেয়ার করতে হয়। প্রথমে আমরা এটিকে সুইচ বোর্ডে লাগাবো। যখনই কোনো কাজ করবেন সবসময় সুইচ বোর্ডে কাজ করবেন। সুইচ বোর্ডে লাগানোর পর সুইচটিকে আমরা ঘোরাবো, অন অফ করবো, সুইচটি ঘোরাবো। সুইচটি ঘোরাচ্ছি, আমাদের ফ্যানটি চলছেও না আর লাইটটিও জ্বলেনি, ফ্যান কোনো মুভ নেই, ফ্যান চলছে না, লাইট জ্বলছে না। তো আমরা কী করবো, এবার ফ্যানটিকে সুইচ দিয়ে খুলে নিলাম। তো এবার আমরা ফ্যানটিকে চেক করবো যে আমাদের ফ্যানটির মধ্যে সব কিছু ওকে আছে নেই। তো এর হাত থেকে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে যাব। প্রথমে আমরা ফ্যানের জালতির নাটগুলো আগে খুলে নিই। এখানে বন্ধুরা জালতির নাটগুলো খুলে আমরা কি চেক করব আমাদের ফ্যানটি জাম আছে না ফ্রি আছে, মানে আমাদের ফ্যানটি বুঝতে সাথে কি জাম হয়ে গেছে না ফ্রি আছে। দেখুন বন্ধুরা, এখানে ফ্যানটি একদম ফ্রি, এর মানে আমাদের ফ্যানটির জামের জন্য কোনো প্রবলেম হয়নি। তো এটি আমাদের এবার ভেতরের মধ্যে কিছু গন্ডগোল হয়, কয়েলের মধ্যে নয় অন্যান্য প্রবলেম হয়েছে। তো আমরা কী করবো, প্রথমে ব্লেডটিকে আগে খুলে নেবো। তো এটা হচ্ছে ছোটো চায়না ফ্যান। আপনারা চাইলে এই ফ্যানগুলো খুব সহজেই রিপেয়ার করতে পারেন। এগুলোতে ফল্ট খুবই কম হয়, মানে কয়েল পুরার ফল্ট খুব কম হয়, অন্যান্য ফল্ট থাকে। তো বন্ধুরা, এই ব্লেডটি খোলার জন্য সবসময় বড়ো স্ক্রুড্রাইভার ব্যবহার করবেন, ছোটো স্ক্রুড্রাইভার প্রবলেম হবে। তার জন্য আমি বড়ো স্ক্রুড্রাইভার দিয়ে খুলছি, ছোটোতে আমার হয়নি। তো প্রথমে ব্লেডটি আমরা খুলে নিই, খুব সুন্দরভাবে ব্লেডটি খুলে যাবে এবং এখানে একটি নাট থাকে, নাটটিকে আপনাদের স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে হবে। আর আপনার বাড়িতে এই ধরনের খারাপ ফ্যান আছে নাকি কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সেটির মধ্যে কী ফল্ট হয়েছে সেটি যদি না খুঁজে পান অবশ্যই আমাকে জানাবেন। আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক নেম আমি সুরজ। হ্যাঁ, তো বন্ধুরা এখানে আমি ব্যাক চেপাটি খুলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাক চেপাটা আমার খোলা কমপ্লিট, কিন্তু ব্যাক চেপাটা খোলা মাত্র দেখুন বন্ধুরা এখানে কোনো কানেকশানই করা নেই। মানে ফ্যানটি আমার আগে হয়তো অন্য কেউ কাজ করেছিল, এটা অন্য কাস্টমারের ফ্যান, তো হয়তো অন্য কেউ কাজ করেছিল, তো সে কাজ করে দেখে দিয়েছে। তো সে কাজ মনে হয়নি, সেই জন্য ফ্যানটা আবার আমার কাছে এসেছে। তো বন্ধুরা সেই জন্য বলেছিলাম সবসময় সিরিজে চেক করবেন, কারণ ফ্যানটির মধ্যে কী হয়ে আছে আপনি জানেন না। তো বন্ধুরা এখানে আমরা আগে কী করবো, কয়েলটিকে চেক করে নেবো যে ফ্যানের কয়েলটা ঠিক আছে না ঠিক নেই। তো কয়েলটা চেক করার জন্য আপনারা চাইলে মাল্টিমিটার বা অ্যানালগ মিটার বা সিরিজ তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এখানে সিরিজ দিয়ে ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কাঁটাটি উঠছে। এবার তিনটি তারে কীভাবে আপনারা কয়েল চেক করতে হয় সেটা যদি না জানা থাকে, আমি স্ক্রিনে একটি থাম্বনেল দেখাচ্ছি, এই থাম্বনেলে এই ভিডিওটি আপনি দেখে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে। তো বন্ধুরা এইভাবে কয়েলটিকে চেক করে নিতে হবে, তো মিটার দ্বারা তিনটে তারকে যে ফ্যানের কয়েলটি ওকে আছে নাকি। তো এটাতে আপনাদের এখানে মিটার দিয়ে হয়তো বসতে অসুবিধা হতে পারে, তো সবসময় এটার জন্য বেস্ট হচ্ছে সিরিজ ল্যাম্প। তো আমার কাছে এখন সিরিজ ল্যাম্পটি আছে, কিন্তু আমার ক্যামেরার মধ্যে সিরিজ ল্যাম্পটি আসছে না। তো আমার মোবাইলটি এমন জায়গায় রাখা আছে আর আমি একাই আছি, সেই জন্য সিরিজ ল্যাম্পটি আসছে না। সেই জন্য আমি আপনাদেরকে মিটার দিয়ে চেক করাচ্ছি। তো কয়েলটা আপনারা সবসময় সিরিজ দিয়েই চেক করবেন, কারণ কয়েলটা সিরিজ দিয়ে নাহলে সঠিকভাবে বুঝতে পারবেন। হয় সিরিজ না হয় ডিজিটাল মাল্টিমিটার, এই অ্যানালগ মাল্টিমিটারে বোঝা যায় না। তো আমার যেটা দেখে বোঝা গেল, এখানে একটা তারের মধ্যে কন্টিনিউটি নেই, তিনটে তার আছে, তিনটে তারের মধ্যে একটা তারে কন্টিনিউটি নেই মানে আমি বুঝতে পেরেছি এখানে যেহেতু এগুলো অ্যালুমিনিয়ামের কয়েল হয়, তো ঠিক কয়েলের তারের গোড়ার কাছে না লিডটা কেটে যায়, সেই জন্য এই প্রবলেমটা হয়। তো দেখবো আমরা এই ফ্যানটা যেহেতু অন্যজন খুলেছিল, তাই আমরা আরেকবার প্রবলেমটা চেক করে নেবো। তো যেহেতু এখানে একটা তারের কন্টিনিউটি নেই, এর জন্য আমি 100% শিওর এখানে তোমার একটা তারের হচ্ছে লিড কেটে গেছে, সেই জন্য এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো সবচেয়ে প্রথমে কী করতে হবে, আমাদেরকে এখানে আরেকটা জিনিস চেক করে নিতে হবে, কয়েল ফল্ট আছে নাকি সেটা পরের কথা, কিন্তু আমাদের এখানে যে কর্ডটি আছে কর্ডটি চেক করতে হবে ভালো আছে না খারাপ আছে। তো কর্ডটির পেছন দিয়ে যে দ্রুতার যেটা ফ্যানের সাথে জুড়ছে, ফোনে দ্রুতাকে জয়েন করে দিলাম। এবার এখানে আমাদের মধ্যে দ্রুত জয়েন হয়ে গেলো। এবার পরের কাজ বন্ধু দেখুন আমি কী করছি, যে প্লাগ আছে, প্লাগে মিটার দুটো পুরো প্রপ করে ঠেকাচ্ছি। আপনারা চাইলে এটা সিরিজে এই প্লাগটা লাগাতে পারেন, ওই দিকে দুটো একসাথে জয়েন করে দিয়ে শেষে তারটা যে এখানে শেষ হচ্ছে দুটোটাকে একসাথে জয়েন করে দিয়ে এটাকে আপনারা সিরিজ বোর্ডে লাগিয়ে সুইচটাকে ঘুরিয়ে দেখতে পারেন ওকে আছে না। কিন্তু আমি যেহেতু এটা মিটারতে চেক করছি, আপনার হয়তো মিটারটা ভালো বোঝা যাচ্ছে না, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমি একার জন্য এই প্রবলেমটা হচ্ছে, তো সরি বন্ধুরা, এর জন্য অনেক দুঃখিত। তো আমি ভালো করে বলছি, আপনারা সেগুলো শুনে নিন। আমি আপনাদের মিটার দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো কাঁটাটা যদি আপনারা দেখতে পান, তো একটু ধরুন বন্ধুরা, যখনই সুইচটা ঘুরছি আমাদের মিটারে কাঁটাটি উঠছে, আবার সুইচটা বন্ধ করে মিটারের কাঁটাটা নেমে যাচ্ছে, মানে আমাদের কয়েলটি ঠিক আছে। তো আপনারা এখানে কয়েলটি চেক করার আগে আপনাদের দ্বিতীয় কাজ হচ্ছে কয়েলটি চেক করার আগে বন্ধুরা আগে কয়েলটি চেক করবেন। কয়েলটি চেক করার পর তারপর আপনারা কয়েলটি চেক করতে যাবেন। যেহেতু আমি কয়েলটিকে ফ্যানটা আমি আগে করেছিলাম, আমি ভিডিওটি পরে শ্যুট করছি, সেই জন্য এরকম হচ্ছে, মানে একটু গন্ডগোল হয়ে গেছে সব কিছু। তো যেখানে আমরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার আমি দেখি কী করি, আমি নিজেই জানি না আমি এবার কী করছি, কারণ আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো আমি এখানে কন্ডেন্সারের তারগুলো কাটছি, মানে হয়তো আমি এখানে কন্ডেন্সারটা চেক করব অথবা আমাদের ফ্যানের কয়েলটিকেই করব। দেখি আমি এখানে কী করি,
তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমি A to Z কাজ শিখিয়ে দেবো যে আপনি কীভাবে কাজ করি এবং আপনারা কীভাবে কাজ করবেন। তো বন্ধুরা আমরা এখানে কন্ডেন্সারটা কীভাবে চেক করবো, এটাকে এই দুটো তার সিরিজে লাগাবো, সিরিজে লাগিয়ে আমরা এটাকে দুটোকে ফায়ারিং করবো। হালকা বন্ধুরা স্পার্ক এলো, আরেকবার ট্রাই করবো। তো এটা বন্ধুরা একটু স্পার্ক হবে, একটু জোর করে স্পার্ক হবে বন্ধুরা, দেখুন তো স্পার্ক হচ্ছে। তো কন্ডেন্সারের মধ্যে যে স্পার্ক না হয় তো কন্ডেন্সারটি নষ্ট হয়ে গেছে। তো আমাদের কোয়ার্টির পর আপনারা কন্ডেন্সারটাও চেক করবেন ঠিক আছে নাকি। তো আমি সব কিছু চেক করে দেখলাম, আমার ফল্ট কয়েল থেকেই আসছে। তো প্রথম কাজ আপনাদের ফ্যানটি নিয়েই আগে সিরিজে চেক করবেন। দ্বিতীয় কাজ আপনাদের এখানে যে কর্ডটি আছে, কর্ড থেকে সুইচ থেকে সাপ্লাইটা আসছে নাকি সেটা চেক করবেন। সেটা কীভাবে চেক করবেন, একটা যে কর্ডের প্লাগটা, যে প্লাগটা সিরিজে লাগাতে হবে, আর এইদিকে শেষের দূরতার আগে প্রথমে যে শেষের দূরতাকে যেগুলো ফ্যানের কাছে লাগানো আছে মাথার কাছে, ওই দূরতাকে খুলে ওই দূরতাকে একসাথে জয়েন করে এবার প্লাগটা সিরিজে লাগাবেন। সিরিজে লাগিয়ে সুইচটা ঘুরিয়ে দেখবেন আপনার লাইটটি জ্বলছে নাকি। যদি লাইটটি জ্বলে তাহলে আপনার তারটি ঠিক আছে, মানে ফল্ট পরের অংশে, পরের সেকশন আছে, পরের সেকশন মানে কয়েলে আছে। আর যদি তারটা যদি লাগানোর পর যদি না চলে তা আপনার ফল্ট কয়েলের নিচেই আছে। কয়েলের নিচে যদি ফল্ট থাকে তো সেই ফল্টটি কোথা থেকে খুঁজে বার করবেন সেটা নিয়েও আমি একটু ভিডিও বানিয়েছি, সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো। যদি কয়েলের নিচে ফল্ট থাকে তো বন্ধুরা এই ফল্টটি বন্ধুরা ফ্যানটির মধ্যে ফল্ট অন্যরকম, কারণ যেহেতু অন্য মিস্ত্রির কাছে গিয়েছিলো তো ফল্টটি অন্যরকম হবে। তো আমি সেই জন্য এখানে কয়েলটি খুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি কয়েলটি খুলছি, আপনারা দেখুন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার নাটগুলো প্রায় খোলা হয়ে গেল। খোলা মাত্রই আমার রোটারটি সামনের দিকে পড়ে গেল। তো আপনারা সবসময় সাবধানে নিচে একটা হাত রাখবেন, তাহলে রোটারটি আপনাদের চট করে পড়বে না। আর এটা সামনে সবসময় সামনে দিকে খোলে না, পেছন দিকেও খোলে, মানে কয়েলের শেপটা যেমন হয় সামনে দিকেও খোলে না পেছন দিকেও খোলে। তাই যেহেতু আমার সামনে দিকে খোলা গেলো, এটা আমি পেছন দিকে বার করে নিলাম। এবার বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, এখানে আমাদের একটি তারের মধ্যে ফল্ট আছে, সেই তারটির মধ্যে আমাদের কন্টিনিউটি আসে না। তো সেটি হচ্ছে ওই হলুদ তারটি। হলুদ তারটির মধ্যে যেহেতু আমাদের কন্টিনিউটি আসে না, তো আমরা ওখানে চেক করবো যে ওই তারের গোড়ার কাছে নিশ্চয়ই কেটে গেছে। তো আমাদের কী করতে হবে, একটু কাটার নিতে হবে বা ব্লেড নিতে হবে, যে কাটার জন্য সুতোগুলো কাটার জন্য কিছু একটা নিতে হবে। সাবধানে এখানে সুতো কাটতে দিয়ে যেন কয়েল কেটে দেবেন না। তো খুব সাবধানের সাথে কাজটি করতে হবে, সুতোটা খুব সাবধানের সাথে কাটতে হবে। বেস্ট হবে এখানে ব্লেড নিয়ে আস্তে আস্তে কাজটি করবেন। তো যদি আমি এখানে আমার এক্সপিরিয়েন্স আছে সেই জন্য আমি কাটার নিয়েই কাজটা করছি। আপনাদের এখানে তারটিকে খুঁজে বের করতে হবে যে প্রথমে কোন তারের মধ্যে কন্টিনিউটি নেই। যেই তারের মধ্যে কন্টিনিউটি নেই সেই তারটি কাছে যেতে হবে। সেই তারটি গোড়া কাছে যাবেন, গোড়া কাছে দেখবেন যে ওখানে তারটি ব্রেক হয়ে গেছে, মানে আমাদের যে লিডের তারের সাথে কয়েলের যে লুপের তার, সেই লুপের তারটি ডিসকানেক্ট হয়ে যায়। ডিসকানেক্ট হয়ে যাওয়ার জন্য আমাদের কন্টিনিউটি আসে না। আমরা দেখতে পাচ্ছি না আমাদের পুরো এটা ডিসকানেক্ট করা আছে, মানে করা নেই, ডিসকানেক্ট হয়ে গেছে এটা। তো সেই জন্য আমাদের এই তারটির মধ্যে কন্টিনিউটি আসে না। তো আমরা এবার কী করে চেক করবো, আমরা এবার চেক করবো এখানে কন্টিনিউটিটা, যে আমাদের কয়েলটার মধ্যে কি কন্টিনিউটি আসছে, মানে তারটি তো আমাদের বেরিয়ে গেছে। এবার যে লুপের তারটি যেটি আছে ওখান থেকে আমরা কন্টিনিউটি চেক করে দেখবো। ওখান থেকে আমাদের যদি কন্টিনিউটি পাই তাহলে আমাদের এখানে নতুন করে লুপ লাগাবো। নতুন করে লুপ লাগালে আমাদের ফ্যানটি চলবে। আর যদি কন্টিনিউটি না এসে থাকে তাহলে নতুন করে লুপ লাগিয়ে কোনো কাজ হবে না, কারণ নতুন করে লুপ লাগালে ফ্যান চলবে না। সেই জন্য আমাদেরকে এখানে 3টে থেকে কন্টিনিউটি চেক করতে হবে। তো আমরা এখানে সিরিজে কন্টিনিউটি চেক করবো। হ্যাঁ, সিরিজে বেস্ট বোঝা যায়। তো ওনারা দেখতে পাচ্ছেন আমাদের এই দুটো লাইটের মধ্যে ফুল জ্বলে গেল, কিন্তু আমাদের দেখুন না 3টে লুপি আমাদের ফুল জ্বলছে, 3টে তারেতেই আমাদের ফুল লাইট জ্বলছে সিরিজের। এটা মানে আমাদের কোয়ালিটি রানিং স্টার্টিংয়ের মধ্যে ফুল শর্ট হয়ে গেছে, এই জন্য আমাদের 3টে তারে ফুল জ্বলছে। তো আমাদের এই ফ্যানগুলোতে কোনো তারই সিরিজ লাইটটা কিন্তু ফুল জ্বলছে, কোনো হালকা লাইটটা আসছে। তো আমাদের এগুলো না এই ফ্যানেতে কোনো লুপেতেই ফুল জ্বলবে না। ফুল জ্বলার মাঝে মধ্যে সেটির মধ্যে ফুল শর্ট আছে, মানে রানিং স্টার্টিংয়ের মধ্যে ফুল শর্ট। তো এই ফ্যানটি যখনই আপনারা ডাইরেক্টলি লাগাবেন অনেক প্রবলেম হবে, ফ্যানটি ফুল শর্ট আছে। তো সেই জন্য আগে সবচেয়ে সিরিজে চেক করবো। দেখতে পাচ্ছেন ফুল শর্ট আছে। তো আমি কী করবো, এখানে যে লুপগুলো যেগুলো আছে দুটো তো এক কাছে লুপ বাঁধা আছে এখানে। তো আমি কী করবো, এখানে লুপগুলো যদি লুপে যদি শর্ট হয়ে যায় তো আমাদের ফুল শর্ট আসবে। তো আমি এখানে কী করবো, লুপগুলোকে সব কেটে আলাদা আলাদা কখন নেবো। এই ধরনের ফুল শটে প্রবলেম এলে সমস্ত প্রথমে আগে আপনার লুপগুলোকে কেটে কেটে একটা করে, মানে একটা লুপ করে নেবেন, সব আলাদা আলাদা করে নেবেন। আমার লুপগুলো যদি এক কাজে বাঁধা আছে সেই জন্য হয়তো প্রবলেমটা হতে পারে। সেই জন্য আমি এখানে লুপগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা এভাবে লুপগুলোকে আলাদা করবেন। 3টে লুপ এবার আলাদা আলাদা হয়ে গেল। এবার আমরা এখানে কী করবো, সিরিজ চেক করবো। এখানে সিরিজ চেক করলে কী হবে, এবার তো 3টে লুপ আলাদা, এবার আমাদের আর লাইটটি ফুল জ্বলার কথা নয়। কিন্তু এরপরেও যদি লাইটটি ফুল জ্বলে তাহলে আপনারা 100% কনফার্ম হয়ে যাবেন যে আপনাদের যে ফল্টটি হচ্ছে সেটি কয়েল থেকে। তো এই ফল্টটা আসে না। তো আমি ফ্যানটি কাজ করতে করতে দেখলাম এটা এমন একটা ফল এলো, এই ফল্টটি আপনাদের দেখানো দরকার। তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওটা থেকে। সেই জন্য এই ফল্টটি নিয়ে আমি এলাম। দেখতে ফুল জ্বলছে লাইটটি, ঠিক আছে। এই দুটো চেক করি, এই দুটো থেকে ফুল জ্বলবে, আমাদের এই দুটো ফুল জ্বলছে, এর মানে আমাদের কয়েলটি ফুললি শর্ট। কোয়ালিটি ফুললি শর্ট, সেই জন্য আমাদের এই প্রবলেমটি হচ্ছে। তো আমি আপনাদের জন্য এই ভিডিওটি আনার প্রধান কারণ হচ্ছে
এই ফল্টটি মানে আপনাদের ফ্যানটি আপনাদের A to Z আপনারা শিখে যাবেন, সেই জন্য আমি এটা নিয়ে ভিডিও বানালাম। তো ফাইনালি এই ফ্যানটি আমাদের কী করতে হবে বন্ধুরা, ওয়াইন্ডিং করতে হবে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ফ্যানটির মধ্যে কয়েলটি কোনো কোনো জায়গায় কালো হয়ে চিটিয়ে গেছে, দুটি কয়েল কালো হয়ে একসাথে চিটিয়ে গেছে, তো সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই ফ্যানে এই প্রবলেমটা খুব কমই আসে, তো আসে না নয় আসে, কিন্তু খুবই কম। এই আমার কাজ করার মধ্যে প্রথমবার এই ফল্টটি এলো। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের এখানে ফল্টটি ঠিক কোনখানটায়। তো আমি যেহেতু একাই ভিডিওটি শ্যুট করছি তার জন্য একটু প্রবলেম হয়ে দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিটি বন্ধুরা দেখুন কালো করে দিয়েছে। আপনারা দেখার চেষ্টা করুন, একটু যদি মোবাইলের কোয়ালিটি কম থাকে কোয়ালিটি বাড়ি দেখার চেষ্টা করুন, যেখানে কোয়ালিটি কালো হয়ে গেছে। কালো হয়ে কী হয়েছে, দুটো কয়েল একসাথে চিটিয়ে গেছে, সেই জন্য আমাদের এখানে ফুল শর্ট আসছে। আমাদের লুপের জন্য নয়, আমাদের এখানে কয়েলের জন্য এই ফল্টটি আসছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, একটু দেখুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানটা দেখুন বন্ধুরা কালো হয়ে গেছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কালারটা বন্ধুরা লাল টাইপের, কিন্তু এখানে দেখুন বন্ধুরা এই কালারটি লাল টাইপের, কিন্তু আমাদের এখানে বন্ধুরা কালো হয়ে গেছে। তো কালো হয়ে যাওয়ার জন্য আমাদের এখান থেকে কোয়ালিটি শর্ট হয়ে যাচ্ছে দুটো একসাথে, তো সেই জন্য আমাদের এখানে লাইটগুলো ফুল জ্বলে যাচ্ছে। তো বন্ধুরা এই ফ্যানটি আর কোনো কিছু হবে না, তো আমাদের এই ফ্যানটি নতুন করে রিওয়াইন্ডিং করতে হবে, আর তাছাড়া কোনো উপায় নেই। তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটাই থাক, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন ভিডিওর সাথে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পাশে থাকুন।